আজকে এই মানুষটিকে ওই স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে নির্যাতন নিপীড়ন করে তিনি অসুস্থ অবস্থায় যখন বিদেশে অবস্থান করছিলেন, তিনি তখন তার পরিবার থেকে দূরে ছিলেন, তার মায়ের কাছ থেকে দূরে ছিলেন, তার ভাইয়ের কাছ থেকে দূরে ছিলেন। সেই অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আমাদের এই মরহুম আরাফাত রহমান কোকো আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। নির্যাতন নিপীড়ন করেছে, এটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে মহানুভবতা দেখিয়েছেন, তিনি যে উদারতা দেখিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। যারা অন্যায় করেছে, যারা নির্যাতন করেছে, তাদের বিচার আইনের মাধ্যমে হবে। কিন্তু আমি কখনো প্রতিশোধ পরায়ণ কোনো রাজনৈতিক পদক্ষেপ কখনোই নিতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার পরিবার সহ প্রতিটি মুহূর্তে গত 17 বছর নির্যাতনের শিকার হয়েছে। আমাদের প্রত্যেকটি নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমরা সহকর্মিতা রাজনীতির মাধ্যমে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করে আমরা আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আপনাদের সামনে একটি ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নির্দেশনা দিয়েছেন, আমরা আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর নামে আমরা বগুড়াতে আরাফাত রহমান কোকো জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করব এবং এই 20 একর জায়গার উপরে নির্মিত যে প্যারা স্পোর্টস কমপ্লেক্স, এটি বাংলাদেশের যারা ডিসেবল বা প্যারা অলিম্পিকে যারা অংশগ্রহণ করে সারা বাংলাদেশে অনেক ক্রীড়াবিদ রয়েছে, ইতিমধ্যে যারা বাংলাদেশের সম্মানকে সুউচ্চ জায়গায় নিয়ে গেছে, ইতিমধ্যে যারা আমাদের সরকারের পক্ষ থেকে ক্রীড়া ভাতা আওতাধীন বেশ কয়েকজন ক্রীড়াবিদ রয়েছে। আমরা সারা দেশে যারা ডিসেবল প্রতিবন্ধী যারা ক্রীড়াবিদ রয়েছে তাদেরকে সকলকে একত্রিত করে আমরা সেই প্যারা স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্যারা স্পোর্টসকে ছড়িয়ে দিতে চাই এবং সেই প্যারা স্পোর্টসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের সাব গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমাদের সেই প্যারা অলিম্পিয়ানরা তারা পদক নিয়ে আমাদের বাংলাদেশকে আরো অনেক বেশি গর্বিত করবে।